অনেক সময়ই নানান কারণে আমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, কিন্তু এই 2025 সালে এসে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন সেটা ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে। প্লাস অনেকে নাম পরিবর্তন করার ক্ষেত্রে নানান ধরনের সমস্যায় ভোগেন, অর্থাৎ নাম পরিবর্তন করেন কিন্তু নাম পরিবর্তন হয় না, সেই সমস্যাটাও ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দেন। আমরা চলে আসলাম সরাসরি আমাদের ফেসবুক পেজে। আমরা যদি এই ছবির উপরে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের পেজের নাম হচ্ছে তারাফ ফ্যাশন। আপনাদের সাথে তো এই ব্যাপারটা শেয়ারই করা হয় নাই। এই পেজ হচ্ছে আমাদের বিজনেস পেজ। আমরা কিন্তু অলরেডি ড্রেস আপ নিয়ে কাজ করা শুরু করছি। এই পেজে শুরু হইতেছে মেয়েদের বোরকা নিয়ে। অলরেডি বেশ কিছু বোরকা আমাদের কালেকশনে চলেও আসছে, আপনারা খুব শীঘ্রই পেজে পোস্ট দেখতে পারবেন। আস্তে আস্তে ছেলেদের পোশাকগুলোও আমাদের কালেকশনে আসবে, তবে আমরা একটা শপ খোঁজার চেষ্টা করতেছি। যদি আমরা পজিশন মতো ভালো একটা শপ পেয়ে যাই, তখন থেকেই ছেলেদের ড্রেস আপের কালেকশন আমাদের কাছে ভরপুর থাকবে। আপনারা চেষ্টা করবেন আমাদের এই পেজে চোখ রাখার। পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম প্রথমে আমরা দিয়ে রাখবো। যাই হোক, চলেন এবার মেইন আলোচনায় ফিরি। আমাদের পেজের নাম দেওয়া হয়েছিল তারাফ ফ্যাশন। এখানে ফ্যাশন লেখার ক্ষেত্রে একটা ছোট ভুল আছে, এস এর পরে এইচ নাই। আমরা যখন এইচ দিছিলাম লেখার সময়, তখন ফেসবুক থেকেই আমাদেরকে এই শব্দটা সাজেশন করছিল। আপনারাও যদি বিজনেস পেজ খুলতে চান, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো। আপনি চাইলে দেখে আপনার জন্য ফেসবুকের বিজনেস পেজ খুলে নিতে পারেন। যাই হোক, ফেসবুক সাজেশন করায় আমরা তখন এমনিতেই দিয়ে দিচ্ছি। এখন আমরা চিন্তা করলাম নাম এটাই থাকুক, আমরা একটু পরিবর্তন করি, এখানে এইচটাকে বসাই দিই। এখন কথা হচ্ছে কিভাবে পরিবর্তন করব। চলেন এবার আমরা এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করব, অথবা একটু ব্যাক নিয়ে এখান থেকে আমরা থ্রি লাইনের উপরে ক্লিক করতে পারি। সুতরাং আমরা এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করলাম, তারপর একটু নিচের দিকে চলে আসবো। এখানে দেখেন সেটিংস আছে, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে প্রচুর পরিমাণ অপশন আছে, এখানে খোঁজার দরকার নাই। সার্চ বারে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি লিখবেন হচ্ছে নেম। তাহলে এই যে দেখেন নেমের অপশনটা এখানে চলে আসছে, আমরা এর উপরে ক্লিক করব। এখানে দেখেন উপরে লেখা আছে, আপনি যদি একবার আপনার পেজের নামটা পরিবর্তন করেন তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনি আর নাম পরিবর্তন করতে পারবেন না। এই কারণে অবশ্যই যখন আপনি নামটা পরিবর্তন করবেন একদম মনোযোগ দিয়ে তারপরে পরিবর্তন করবেন। এবার এখানে আমরা নামটা ঠিক করে দিব, অর্থাৎ এস এর পরে এইচ বসাই দিব। আচ্ছা, একটা কাজ করি, আমরা তারাফটা যেহেতু সবগুলো বড় হাতের, এখানে আমরা সবগুলো বড় হাতের দিয়ে দিই। বাস, সবগুলো আমরা বড় হাতের দিয়ে দিলাম, তারাফ ফ্যাশন। এবার যদি আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করি তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে আমাদের পেজের নাম আগে কি ছিল এবং নতুন করে কি দিতেছি এখানে আবার শো করছে। অবশ্যই এখানে আপনি ভালোভাবে দেখে নেবেন। তারপর এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এর উপরে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এবার আমাদেরকে বলতেছে এই নামটা তাদের কমিউনিটি গাইডলাইনের সাথে যায় না। কেন যায় না আমি জানি না, কিন্তু যায় না। অর্থাৎ আমরা এই ফ্যাশন শব্দটা কোনোভাবেই ব্যবহার করতে পারতেছি না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পারি নাই, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন আমরা নাম পরিবর্তন করব, এক্ষেত্রেও এই শব্দটা আমরা ব্যবহার করতে পারতেছি না। এবার এখানে আমরা লিখবো হচ্ছে ছোট হাতের ফ্যাশন, বাস লিখে দিলাম। আবার সেমভাবে আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করব এবং নিচে আমরা সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে এবার মনে হয় হতে পারে আমাদের ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা আমরা এখানে বসাই দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখাইতেছে আমাদের এটা সাবমিট হয়ে গেছে। আমরা চলেন একদম ব্যাক নিব এবং দেখবো যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে কিনা। এখন আমাদের নামটা পরিবর্তন হয় নাই। আমরা যদি একটা রিফ্রেশ দিয়ে দেখি, না, এখন আমাদের নাম পরিবর্তন হয় নাই। এই সমস্যাটাই অনেকের সাথেই হয়। অনেকেই বারবার নাম পরিবর্তন করতে চান কিন্তু আপনাদের নাম পরিবর্তন হয় না। আমরাও এই চেষ্টার পরে আরো 5-6 বার চেষ্টা করে ফেলছি, নানানভাবে এদিক সেদিক করে দিছি, কোনোভাবে আমাদের ফায়দা হয় নাই। অবশেষে আমরা আমাদের পেজের নাম দিলাম হচ্ছে এইভাবে তারাফ, অর্থাৎ প্রথমে ইংরেজি তারাফ, তারপরে আরবিতে তারাফ। যেহেতু আমরা আমাদের লগোতেও এইভাবেই ব্যবহার করছি, উপরে আরবি নিচে ইংলিশ। এখন কথা হচ্ছে প্রথমে কেন পরিবর্তন হয় নাই, তারপরে কেন পরিবর্তন হয়েছে। এর কারণ হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সাধারণত আমরা দুইটা শব্দে আমাদের পেজের নাম তৈরি করি, যেমন তারাফ ফ্যাশন। এখন আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে এই দুইটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ আপনাকে রাখতে হবে এবং একটা শব্দ আপনাকে সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে শুধুমাত্র একটা অক্ষর পরিবর্তন করছি, এস এর পরে এইচ বসাই দিছি, অর্থাৎ শুধুমাত্র একটা অক্ষর পরিবর্তন হয়েছে। একটা অক্ষর পরিবর্তন করলে আপনি আপনার পেজের নাম পরিবর্তন করতে পারবেন না। অথবা আপনি যদি চান দুইটা শব্দ থেকে
একটা শব্দকে আপনি সম্পূর্ণ বাদ দিয়ে দিবেন এবং শুধুমাত্র একটা শব্দ রেখে তারপর আপনি সেভ করবেন, তাহলে হবে না। অর্থাৎ আমরা যদি তারাফ ফ্যাশন থেকে সম্পূর্ণ ফ্যাশনটাকে বাদ দিয়ে শুধু তারাফ নাম রাখতে চাই, সেক্ষেত্রেও আমাদের নামটা সেভ হয় নাই। আমরা নিজেরাই চেষ্টা করে দেখছি। সুতরাং এখন কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা শব্দ থেকে একটা শব্দ আপনি সম্পূর্ণ বাদ দিতে পারবেন এবং যে কোনো একটা শব্দ আপনাকে রাখতে হবে। অর্থাৎ আগের নামের যে কোনো একটা শব্দ রাখতে হবে। আপনি নতুন করে দুইটা শব্দ বাদ দিয়ে আবার দুইটা নতুন শব্দ বসাইতে পারবেন না। একটা আগের শব্দ রাখতে হবে এবং আরেকটা শব্দ আপনাকে নতুন যুক্ত করতে হবে, তাহলে আপনার নামটা পরিবর্তন হবে। অর্থাৎ আমরা তারাফ শব্দটা রাখছি এবং ফ্যাশন শব্দটা আমরা সম্পূর্ণ বাদ দিছি এবং সেই জায়গাতে আমরা আরবি তারাফ শব্দটা বসাই দিছি। একদম সম্পূর্ণ একটা ভিন্ন। তারাফ শব্দটা এক, কিন্তু আরবি আর ইংলিশ, সেই কারণে একটা ভিন্ন শব্দ হয়ে গেল এবং তাতেই আমাদের ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে গেছে। সুতরাং নাম পরিবর্তন না হবার পিছনে যে কারণগুলো আপনাদেরকে বললাম, এই কারণগুলো এড়াই চললেই আপনারা খুব সহজেই আপনাদের পেজের নাম পরিবর্তন করতে পারবেন। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এখনও যদি আপনাদের কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদেরকে কমেন্টে জানাই দিতে পারেন, আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।